ধারাবাহিকভাবে অবিচার চলছে ইস্টবেঙ্গলের প্রতি। এবার সে কারণে ক্রীড়া মন্ত্রকে সরাসরি নালিশ জানাতে চলেছে ইস্টবেঙ্গল শিবির। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে ক্লাবের তরফ থেকে এই অবিচার নিয়ে সরব হয়েছেন রূপক সাহা, সৈকত গঙ্গোপাধ্যায়, দেবব্রত সরকাররা। আমরা শীঘ্রই মাননীয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করব এবং মাননীয় মন্ত্রীর কাছে ভারতীয় ফুটবলের ক্রমহ্রাসমান পরিস্থিতি তুলে ধরে তার হস্তক্ষেপের দাবি জানাবো। ইস্টবেঙ্গল স্পষ্ট করে জানায় আইএসএল একটা প্রাইভেট লিগ, আর এই প্রাইভেট লিগ শুধুমাত্র ধনী আর ক্ষমতাশীল বন্ধুদের সুযোগ সুবিধা প্রদান করে চলেছে। লাল হলুদ শিবিরের কর্তাদের বক্তব্য, হয়তো আইএসএল কর্তৃপক্ষের মাথায় রয়েছে ওয়ান সিটি ওয়ান টিম পরিকল্পনা, তাই হয়তো ইস্টবেঙ্গলের প্রতি অবিচার করা হচ্ছে। লাল হলুদের কর্তারা জানিয়ে দিয়েছেন ফেডারেশনের প্রতি আস্থা নেই তাদের। এবার সরাসরি সে কারণে অভিযোগ জানানোর পথে হাঁটবেন তারা। গুয়াহাটিতে ডার্বি হবার পর থেকে নিয়মিত রেফারিকে কাঠগড়ায় তুলে আসছে ইস্টবেঙ্গল। ম্যাচের পরই সোজা রেফারির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। তিনি স্পষ্ট করে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সম্বন্ধে বলেছিলেন, মোহনবাগান সুবিধা পেয়েই যাচ্ছে। ইস্টবেঙ্গল কোচ দাবি করেছিলেন একটা দুটো নয়, ইস্টবেঙ্গল নিয়মিত রেফারির খারাপ পারফরমেন্সের শিকার হচ্ছে। পরিসংখ্যানও সে কথাই বলছে। চলতি আইএসএলে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছে লাল হলুদ শিবির। ফাউল হলুদ কার্ডের উপরের সারিতেও রয়েছে লাল হলুদ। লাল হলুদ সমর্থকেরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতি করা হচ্ছে অবিচার। এর আগেও কোচ অস্কার ব্রুজো নিজেই বলেছিলেন রেফারিরা ইস্টবেঙ্গলকে ছোট দল হিসেবে ধরেছে। সাংবাদিক বৈঠকে সে কথায় স্পষ্ট করে জানালেন দেবব্রত সরকাররা। বলছেন এর প্রতিকার চাই। আমাদের শরণার্থী ক্লাব হিসেবেই বিবেচনা করা হচ্ছে, তাহলে আমাদের সাথে এরকম কেন হচ্ছে? এবং এটা আমাদেরকে কিন্তু ভাবতে বাধ্য করা হচ্ছে। সবাই জানে এবং দেখেছে গত 10 থেকে 12 বছর ধরে আমাদের পক্ষপাতমূলক রেফারিং এর শিকার হতে হয়েছে এবং হচ্ছে, সেটা আই লিগ হোক কিংবা আইএসএল। এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রায় 50টি অভিযোগপত্র পাঠিয়েছি, কিন্তু তার কোনো প্রতিকার তো হয়নি। উল্টে রেফারিং এর মান দিনের পর দিন খারাপ থেকে আরো খারাপতর হয়ে গিয়েছে। এমনকি গত 11ই জানুয়ারি শেষ আইএসএল ডার্বিতেও আমাদের একটি ন্যায্য পেনাল্টি প্রত্যাখ্যান করা হয়েছিল এবং আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সৌভিক চক্রবর্তীকে অপ্রয়োজনীয় এবং অন্যায্যভাবে প্রথম হলুদ কার্ড দেখানো হয়েছিল, যেটি দ্বিতীয়ার্ধে আরো একটি হলুদ কার্ড এবং সাসপেনশনের পথ প্রশস্ত করেছিল। আসলে আমরা অনেকেই ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে আমাদের মিডফিল্ডের মেরুদণ্ড ভেঙে ফেলার লক্ষ্যে সৌভিককে নিশানা করা হবে, এবং তার কারণ অন্য দুই মিডফিল্ডার ইতিমধ্যে ইনজুরির কারণে ম্যাচের বাইরে ছিলেন। এর থেকেই স্পষ্টত বোঝা যায় যে আমাদের বিভিন্নভাবে অনৈতিক শক্তি প্রয়োগ করা হবে।